করণদিঘি থানার বিহিনগরের কৃতি ছাত্র বিবেক সিংহ এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, করণদিঘির বিহিনগর থেকে উঠে এসে রাজ্যের মেধাতালিকায় নিজের নাম লিখিয়ে নজর কাড়ল বিবেক সিংহ। তার স্কুল সরদা বিদ্যা মন্দির রায়গঞ্জ হাই স্কুল। স্কুল, পরিবার এবং গোটা এলাকা জুড়ে এখন খুশির আবহ। একদিকে যেমন উত্তর দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল হয়েছে, অন্যদিকে করণদিঘির মানুষও আজ গর্বিত এই সাফল্যে। আবারও বলে দিই, করণদিঘি থানার বিহিনগরের ছাত্র বিবেক সিংহ এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করেছে। তার এই সাফল্যে শুভেচ্ছার বন্যা বইছে এলাকায়। রাজ্যে তুমি নবম স্থান অধিকার করেছো, এই খবরটা প্রথম কোথায় পেলে? প্রথমে তো টিভিতে অ্যানাউন্স করছিল, তখন আমি বসেছিলাম, ভাবছিলাম যে হয়তো আসবে, একটু আশা ছিল, যেহেতু পরীক্ষা ভালো দিয়েছিলাম, মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। সেটা প্রথম থেকে শুনলাম সারদা বিদ্যা মন্দির থেকে প্রথম হয়েছে, এই শুনে আস্তে আস্তে দেখছি যে আশাটা মানে শেষ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। লাস্টে যখন বলল যে বিবেক সিংহ নবম স্থান অধিকার করেছে, তখন মনটা ভরে গেল আমার। বেশ ভালো লাগছে, নবম স্থান অধিকার করতে পেরেছি, এটা আমার খুব গর্ব অনুভব হচ্ছে। এতটা ভাবতে পারিনি, কিন্তু খুব ভালো লাগছে। এর পিছনে সবথেকে অবদান কার রয়েছে? অবশ্যই মা বাবার অবদান, কাকু, আমাকে যে সমস্ত শিক্ষকরা পড়াতেন তারা, পাশাপাশি বন্ধুরা মিলে আমাকে যে কম্পিটিশনটা দিয়েছে, সেই বন্ধুদেরও এখানে অবদান অনেকটাই আছে। কত রেজাল্ট পেলে আজকে? আমি 689 পেয়েছি 700-র মধ্যে। বাড়িতে নিজে নিয়ে পড়াশোনা করতে না কোথাও টিউশন নিয়েছে? আমার কাকু পড়াতো, সাথে অনলাইনে আমি পড়তাম দুজন স্যারের কাছে, আর বাকি নিজে পড়তাম, যতটুকু পড়তাম, বেশি পড়তাম না, যতটাই পড়তাম মন দিয়ে পড়তাম। যারা মাধ্যমিক দিবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? অর্থাৎ তারা যদি তোমার কাছে কোনো টিপস চায় পড়াশোনার ক্ষেত্রে, তাহলে তুমি তাদের কি বলবে? আমি বলবো যে যতটাই পড়াশোনা করবে, মন দিয়ে করবে, তখন মানে যখন পড়াশোনা করবে তখন অন্য কোনো দিকে ধ্যান দেবে না। মানে এমন কোনো বিষয় নেই যে 7-8 ঘন্টাই পড়তে হবে, কম পড়েও ভালো রেজাল্ট করা যায়। আমি নিজেই কম পড়তাম, বেশি পড়তাম না, 2 থেকে 3 ঘন্টা। তাই যতটুকুই পড়বো মন দিয়ে পড়বো, সব কিছু তখন দূরে রাখবো, ফোন, বিশেষ করে ফোন এখন ডিস্ট্র্যাকশন সবচেয়ে বড়, সেটা দূরে রেখে পড়াশোনাটা করব, ফল নিশ্চয়ই ভালো হবে। পড়াশোনা ছাড়া তোমার আর কি ভালো লাগতো? গান করতাম, বাঁশি বাজাতাম, গিটার বাজাতাম, ড্রয়িংও করতাম মাঝে মাঝে। তোমার পছন্দের বিষয় কি কি, মানে কোন বিষয়গুলো তোমার বেশি ভালো লাগে? আমাকে ম্যাথ ভালো লাগে। হ্যাঁ। সামনে কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই? আমি সায়েন্স নিয়ে যেই মেইনস অ্যাডভান্স ক্লিয়ার করতে চাই, তবে আইআইটিতে ভর্তি হতে চাই। আপনার ফ্যামিলিতে বাড়ির শিক্ষাগত যোগ্যতা কেমন রয়েছে বাড়ির ফ্যামিলি? আমার বাবা হাই স্কুলের টিচার, মা প্রাইমারি স্কুলের টিচার। আপনার আপনার ছেলে আজকে নবম স্থান অধিকার করেছে, আপনাকে কেমন লাগছে? না, সব থেকে বলবো, যে ফিলিংস তো খুবই ভালো হচ্ছে। মানে এত আনন্দে যে আমি চোখ থেকে আর কি আমার জল চলে আসছিল যখন আমি শুনি এই খবরটা। আপনার ছেলে কতক্ষণ পড়াশোনা করতো? পড়াশোনা ছেলে আমার খুব বেশি করতো না, আমি যা দেখতাম ম্যাক্সিমাম দিনে 2 থেকে 3 ঘন্টা। তো আমি এর মাঝে আবার বোকাও দিতাম যে এত কম সময় পড়লে র্যাঙ্কে আসা যাবে না। তো আমি ছেলেকে বলছিলাম যে বাবা দেখ, র্যাঙ্কে আসতে গেলে একটু পড়াশোনা করতে হবে, আর যেভাবে মিডিয়াগুলো যায়, যে যারা ভালো র্যাঙ্ক করে, আমরা যেন এটা দেখতে পাই, এটা আমার একটা স্বপ্ন ছিল আর কি, যে মিডিয়া যেন বাড়িতে এসে ছেলের কাছে আসে, বলতে পারে যে না আমি টপ 10-এর মধ্যে আছি। সেটা আমার আজকে পূরণ হলো আর কি। দেখতে পাচ্ছি যে অনেক এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইল ছাড়া কেউ থাকতে পারে না। কি বলবে, আপনার ছেলে কতক্ষণ মোবাইল ইউজ করছো? মোবাইল ইউজ করতো, মোবাইল মোটামুটি সারাদিনে দেখি 2 ঘন্টাও, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ইউজ করতো। তো এবার আমি বলতাম যে এত মোবাইল ব্যবহার করা ঠিক নয়। তো সে বলতো যে না, আমি মানে মেটেরিয়ালস হিসেবে ব্যবহার করছি, মোবাইলটাকে ইউজ করছি, আমি এখানে আমি কিছু অনেক কিছু জানতে পারছি। তো যখন তো আমি মাঝে মধ্যে চেক করতাম আর কি, যখন মোবাইলে আমি চেক করতাম তো দেখি যে কিছু ওর সাবজেক্ট কিছু বিষয় আবার আছে, তো আমি আবার তেমন আবার এড়িয়ে চলে যেতাম। এই হলো ব্যাপার। আপনার ছেলে ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন? ভবিষ্যৎ এখন তার চিন্তা ভাবনা, আমি তাকে বলেছি যে কী নিয়ে পড়লে ভালো হবে তোমার। তো তার ইচ্ছা, সে বলেছে যে আইআইটি নিয়ে আমি পড়াশোনা করব। দেখি এখন সামনে কি হয়, তার তার লক্ষ্যটা, সেই এখন ভালো মতো বলবে। আমি কিন্তু জোর দেবো না, তার যেটা পছন্দ মতো সে তেমনভাবে করবে।
কি বাড়ি থেকে স্কুল কিসে যাওয়া আসা করতেন? এখানে মোটামুটি 10 জনের একটা বোলেরো কার ছিল, হ্যাঁ, টুমুরিগি থেকে ওই বাসেই আর কি কারই যাওয়া আসা করতো। আপনার ছেলে আজকে রাজ্যে স্থান অধিকার করে নিয়েছে, কেমন লাগছে আপনাকে? আমাকে খুবই আনন্দ লাগছে আর কি বলে ভাষার হ্যাঁ কি বুঝার। কাকু তো স্কুলে পড়াতে যেতেন, আপনি আপনার ছেলের সবসময় দেখাশোনা করতেন, তিনি কেমন বাড়িতে প্রিপারেশন করতে পড়া নিয়ে? ওনার বাবাও স্কুল যেত ওর, আমিও স্কুল যেতাম। আমরা অতটা গাইড দিতে পারতাম না আর কি, যেটুকু করতো ও নিজেই করতো। দুজনেই স্কুল। আপনি বাচ্চার কেউ? আমি মা। ঠিক আছে, আপনার ভাস্তা আজকে রাজ্যে স্থান অধিকার করেছে, কি বলবেন, কেমন লাগছে আপনাকে আজ? যখন আমরা শুনতে পেলাম যে মাধ্যমিকে রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে টিভিতে, তো আসলাম, একসাথেই বসেছিলাম ভাস্তা আমি। তা আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে ছোটোবেলা থেকে ভাস্তাকে দেখছি, তো সচরাচর 10টা ছেলের চেয়ে আমার ভাস্তা একটু মেরিটোরিয়াসই, একটু পড়লেই ওর হয়ে যায়। আর ছোটো থেকেই পড়াচ্ছি আমি, তো একটা আমার আশা ছিল, যখন মানুষের একটা আশা পূর্ণ হয় তা আনন্দ তো বুঝতেই পারছেন কোন লেভেলে যায়। তো আমরা সেই নাচানাচি আনন্দে তো আমাদের চোখ থেকে জল বেরিয়ে গেছিলো। আপনার ভাস্তা হিসাবে যারা সোশ্যাল মিডিয়া দেখবে, যেগুলো ভাস্তা দেখবে আপনার, ওরা কী বার্তা দিবেন আপনি? মনের মধ্যে কোনো কিছু ইচ্ছা যদি থাকে, তো সেই ইচ্ছাকে পূরণ করার জন্য যা করতে হয় সকলকে একনিষ্ঠভাবে করতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, একটু সাবধানেই চলতে হবে, এটুকুই বলবো। আপনার নাম? জয়ন্ত সিংহ। আপনার পরিচয়টা দিন আমার। আমি বিবেকের কাকু হব, প্রাইমারি স্কুলের শিক্ষক আমি।